হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো প্যারা লিগাল ভলেন্টিয়ার আপনাদের জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের একটা প্যারা লিগাল ভলেন্টিয়ার আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য যে আপনাদের ভলেন্টিয়ার পোস্ট আছে, এখানে অ্যাপ্লাই করার জন্য কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারেন। এখানে কোয়ালিফিকেশান যেটা আপনাদের বলা আছে, কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগবে মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনারা কমপ্লিট দেখবেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কেন জানিয়ে দেবেন? যে আপনাদের ডিস্ট্রিক্টে যখনই কোনো ভ্যাকেন্সি অথবা কোনো ভলেন্টিয়ার ভ্যাকেন্সি যদি জারি হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা আপডেটটা জানতে পারবেন। তাহলে আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এবার কোন জায়গায় আপনাদের জমা দিতে হবে, কী করে আপনারা ফর্মটা ফিল করবেন, তার সাথে আদার্স কী কী ডিটেলস আছে সেসব নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার এখানটা দেখেন যেটা কোয়ালিফিকেশান এখানে বলা আছে, কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগছে এখানে মাধ্যমিক পাস লাগবে। মিনিমাম আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে। যারা 10 ক্লাস পাস স্টুডেন্ট আছেন তারা আবেদন করতে পারেন। এবার এটা আপনাদের কাদের জন্য ভ্যাকেন্সি জারি হয়েছে, এখানে মাস্ট বি আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যদি আপনারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান 10 ক্লাস পাস মানে ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। সেটা আপনারা যে কোনো বোর্ড দিয়ে পাস হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, এনআইএস বোর্ড, এনি বোর্ড দিয়ে পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট যেটা আপনাদের বলা হয়েছে, এখানটা দেখেন এজ লিমিট যেটা আপনাদের বলা হয়েছে 21 বছর হতে হবে। মিনিমাম আপনাদের এখানে 21 বছর বয়স যদি হয়ে থাকে, 21 ইয়ার্স থেকে শুরু করে আপ টু আপনাদের এখানে বয়স কিন্তু বলা নেই, কিন্তু 21 বছর যদি হয়ে থাকে আপনারা আবেদন করতে পারেন। তাহলে কাজ আপনাদের কি করতে হবে তার ব্যাপারে আপনাদের এখানে দেয়া আছে, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। রেগুলার স্যালারি হিসাবে আপনারা এখানটা কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এই যে আপনাদের প্যারা লিগাল ভলেন্টিয়ার আপনাদের যেটা পোস্ট আপনাদের জারি হচ্ছে, সেটা আপনাদের কবে ফর্ম ফিল আপ আপনাদের লাস্ট ডেট আর কোথায় জমা দিতে হবে সেটা আপনাদের জানাই। এখানটা আপনাদের যেটা বলা হচ্ছে যে ডিউলি ফিল আপনাদের সাবমিশন অ্যাপ্লিকেশান যেটা আছে, ফর্ম একটা আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে তার সাথে ফটোকপিস অফ সাপোর্টিং যেমন ডকুমেন্টসগুলো হলো সেগুলো দিতে হবে। যেমন 2খানা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে। ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি স্টার্টেড, যেটা ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। 15ই সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার যেটা আপনারা আবেদন করবেন সেটা কম্পালসারি কি বলা হচ্ছে যে আপনাদের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে আপনাদের সেটা আপনাদের কম্পালসারি। যেটা যদি আপনারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মটা যদি ফিল করেন, এখানে অলরেডি বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্টেড করে দেওয়া হবে। সেজন্য আপনারা ভালোভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন। সেটা আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট, যেটা রেফারেন্স নাম্বার তাদের এখানে দেয়া আছে। আপনাদের যা রেফারেন্স নাম্বার আর আপনাদের ডেট যেটা আছে সেটা আপনাদের দেয়া আছে। এখানে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নিজের নামটা ব্লক লেটার আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। কোন ক্যাটেগরি আপনারা আছেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল যা থাকবেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। বাড়ির ঠিকানা যদি আপনাদের এখানটা ফুল রেসিডেন্সিয়াল আপনাদের অ্যাড্রেস লাগবে। এখানে আপনাদের অ্যাড্রেস দেওয়ার পর একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস আপনাদের লাগবে, আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড। সেটা কিসের জন্যে? যে আপনাদের অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের এটা অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এবার আরেকটা জিনিস যেটা আপনাদের বলা আছে যে ডিউরেশন আপনাদের অফ রেসিডেন্স অফ ইন লোকালিটি, যেমন বলা হচ্ছে আপনাদের 10 ইয়ার আপনাদের এখানে 10 বছর যদি আপনারা বাসাবাস করেন, মানে 10 বছর ধরে যদি আপনারা থাকেন সেই গ্রামে আপনারা যদি থাকেন তাহলে আপনাদের এখানটা সেই আপনাদেরকে গ্যাজেটেড অফিসার দিয়ে আর আপনাদের যেটা বিডিও অফিসার দিয়ে অথবা আপনাদেরকে লোকাল পুলিশ স্টেশনস দিয়ে আপনাদেরকে একটা অ্যাটেস্টেড কপি আপনাদের লাগবে যে আপনারা 10 ইয়ার্স অবধি আপনারা এখানটা বাসাবাস করেন মানে থাকেন সেই গ্রামে, সেটা আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। এবার আপনারা সেই সার্টিফিকেটটা 10 ইয়ার্স যেটা আপনাদের থাকবে সেটা গ্যাজেটেড অফিসার অথবা আপনাদের যেটা বিডিও অফিসার তার এখানে আপনাদের নামটা মেনশন করতে হবে। এবার কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে
কোয়ালিফিকেশন জায়গা চলে আসেন। কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস আপনারা এখানটা ফিল করবেন, বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার দিয়ে দেবেন, পার্সেন্টেজ আপনারা দিয়ে দেবেন। এভাবে আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন বলা হচ্ছে, সে আপনাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনাদের যেটা বলা হচ্ছে সেটা আপনাদেরকে এখানটা মেনশন করতে হবে। মোবাইল নাম্বার কম্পালসারি আছে, মোবাইল নাম্বার কম্পালসারি মেনশন করতে হবে। ইমেল অ্যাড্রেস আপনাদেরকে এখানটা মেনশন করতে হবে। কেন মোবাইল নাম্বার ইমেল আইডি বলা হচ্ছে, যে আপনাদের যেটা ফর্ম ফিল আপ করার পর এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে কল করা হবে ইন্টারভিউর জন্য। এখানে একটা আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের এখানে আপনাদের লিস্ট একটা জারি হবে। সেই লিস্টের মধ্যে যাদের নাম আসবে তাদেরকে কল করা হবে ইন্টারভিউর জন্য। এবার আপনারা এই যে আপনাদের কাজ আছে, যে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্ট আছে, সেই পোস্টের জন্য আপনারা কোন জায়গায় আপনারা কাজ করতে চান, টাউনে, ভিলেজে, সেটা আপনারা এখানটা মেনশন করে নেবেন। এবার ডিক্লারেশন একটু পড়ে নেবেন। ডিক্লারেশন এখানটার নামগুলো আপনারা দিয়ে দেবেন, সান অফ, ডটার অফ, এখানটা আপনারা ফিল করে নেবেন। সেগুলো ফিল করার পর এখানটা ডেট আপনারা বসিয়ে দেবেন। ডেট দেওয়ার পর সিগনেচার আপনাদেরকে করে নিতে হবে। এবার সাইন করার পর সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে, যেমন বললাম, বাই হ্যান্ডে আপনাদের জমা দিয়ে আসতে হবে। এবার কোন জায়গায় দিয়ে আসবেন আর আদার্স কী কী ডিটেলস আছে সেটা আপনাদের জানাই। এবার এখানটা দেখেন, ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপ যেটা লাস্ট ডেট 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। সেটা আপনাদের যেমন বললাম কোন জায়গা, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স, কালিম্পং, যেমন এখানে বলা হচ্ছে এই যে আপনার ঠিকানা, এই জায়গায় আপনাদের জমা দিয়ে আসতে হবে। এবার এদের যে শর্টলিস্টেড করা হবে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম এখানে আপনাদের এই লিস্টে চলে আসবে। এক্সামের আগে আপনারা অথবা ইন্টারভিউ আগে কোনো আপনারা টিএডি আপনারা পাবেন না। এই যে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের জারি হচ্ছে, এই ভ্যাকেন্সিটা আপনাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, কালিম্পং ডিস্ট্রিক্ট জাজ কোর্ট অফ কমপ্লেক্স, মানে আপনাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আন্ডার আপনার যেটা এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপ যেটা আপনাদের লাস্ট ডেট আছে 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার পর এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের এখানে নাম আসবে। এবার শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যাদের নাম আসবে তাদেরকে কল করা হবে ইন্টারভিউ জন্য। এদের যে অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি জারি হবে, এবার পরপর ভ্যাকেন্সি আপনাদের বেরোনো আপনাদের শুরু হয়ে গেছে।